মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 9:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিনের মতো আবারও একবার বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এত সাপোর্ট করার জন্য। চলো আজকে সকালটা শুরু করে দিয়েছি পুজো দিয়ে, যেহেতু বৃহস্পতিবার তাই পুজো নিয়ে বসে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে অনেকটা কাজ আছে। কারণ কি বলো তো, আমরা তো সামনের দিনই মানে কালকেই বেরোবো, সেই কারণে একটু কাজ আছে বাড়িতে। সেই কারণে প্রচুর কাজকর্ম গুছিয়ে রেখে যেতে হবে আমাকে। কেননা বুঝতেই পারছো, বাড়িতে না থাকলে পরে অনেকটা কাজ গুছিয়ে রাখতে হয়। একার সংসার, বাড়িতে কেউ থাকে না সেহেতু। তাই চলো পুজোটা দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। সবজি যা যা আছে আজকে ভাবছি রান্না করে ফেলবো। জানি না কতদূর করতে পারবো আর কতদূর খেয়ে শেষ করতে পারবো, কেননা কিছুই রেখে যাব না বাড়িতে। রাখলেও না এত গরম পড়েছে, রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো তাই যদিও এডিট করছি তোমাদের একটু খুব অসুবিধে হবে, যেহেতু ট্রেনের উপরে মানে ট্রেনে বসে এডিট করছি, তোমাদের শুনতে একটু কষ্ট হবে। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। কিন্তু আমি যেটা দিয়ে এডিট করি সেটা আনতে আমি একদমই ভুলে গেছি বাড়ি থেকে, তাহলে আর এই আওয়াজগুলো তোমাদের পেতে হতো না। সো সরি, তোমরা একটুখানি মানিয়ে নিও। আর তোমরা একটু পাশে থেকো, কেননা খুব অসুবিধা হবে আমার এডিট করতে। কেননা তার মধ্যেও ট্রেনের মধ্যে অনেক লোকজন, সবাই কথা টথা বলছে, তো খুব অসুবিধা হবে। যাই হোক, দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে একটুখানি কুমড়ো, মানে চাল কুমড়ো ছিল, সেটাকে রান্না করেছি। আর আলু আর উচ্ছে দেখতে পেলে সেদ্ধ দিলাম, কারণ সকালবেলা সেদ্ধ ছাড়া আমার ছেলে একদমই খেতে পারে না। আলু সেদ্ধ বিশেষ করে, উচ্ছে সেদ্ধও খায় না, ওকে চাকচাক করে উচ্ছে ভেজে দিতে হয়। তাই একটাই উচ্ছে ছিল, ওর পাপার জন্য দিয়ে দিলাম, যে ওর পাপা উচ্ছে সেদ্ধটা সকালবেলা দিই ওকে। আর চাল কুমড়োটা রান্না করব। আছে হচ্ছে কাতলা মাছ, সেটাই ফ্রিজ থেকে এখনও আনিনি, আনবো। কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব, আর কাতলা মাছের ঝোল করব, এগুলোই করব। আর হচ্ছে ভেবেছিলাম ঝিঙে রান্না করব। সেই ঝিঙেটা ভাবলাম মানে চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু সেটা ছিল না বলে তাহলে আর কেউ খাবেও না। মানে কি বলো তো, শুধু ঝিঙে না খেতে চায় না। আর ভাজা করলে পরে শুধু ওর পাপাই খাবে, আমারও খেতে ইচ্ছে করে না। তার জন্য ঝিঙেটা রান্না করলাম না। একটু ঢ্যাঁড়স ছিল ঘরের মধ্যে অনেকটাই, তাই ঢ্যাঁড়সটা আলু দিয়ে কুচিয়ে সেটাকেই ভাজা করব। চলো রান্নাবান্না করে নিই, সঙ্গে থাকো। অনেক বাড়িতে অনেক কাজকর্ম পড়ে রয়েছে, প্রভাব গুছাতে পারবো কিনা তাও জানি না। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিয়ে এসেছি মাছ ফ্রিজ থেকে। এখানে দেখো কাতলা মাছ আছে, আর একটু মাছের ডিমও আছে, মাছের তেলও আছে। আজকের দিনটা খেয়ে কালকের দিনটা খেয়ে কি শেষ করতে পারবো বুঝতে পারছি না। আর ফ্রিজে এগুলো রেখে যাওয়া মানে ভীষণ বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। অনেক দিন থাকলে দেখবে মাছ একটু গন্ধ হয়ে যায়, সেই কারণে আমি রেখে যেতে চাইছি না। তা আজকে একটু খাবো, আর কালকে একটু মানে মানে যেটুকু থাকবে হয়তো কালকে একটু খাবো। মাছটাও শেষ হয়ে যাবে, কিন্তু মাছের ডিমটা শেষ হবে না, কারণ আজকে আর করবো না মাছের ডিমটা, তাই ওটা রেখে এলাম। আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর এটার জন্য একটু আলু কুচিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেননা ওই ঢ্যাঁড়স কুচিয়ে কুচিয়ে ভাজা না এখন আর খেতে ভালো লাগে না, একটু আলুর সাথে ভাজলে বেশ ভালো লাগে। তাই এখন নতুনত্ব দেখছিলাম এক জায়গায়, তা দেখলাম যে ভালো লাগে বেশ, একটু আলু আলু মানে আলু দিলে পরে বেশ ভালো লাগে খেতে, লোদ লোদ ব্যাপারটা বেশি থাকে না। তাই সেগুলোই লম্বা লম্বা দেখো, বেশি বড়গুলো একটু হাফ হাফ করে কেটে নিচ্ছি, আর হচ্ছে ছোটোগুলো এক ফালি দিলেই হয়ে যাচ্ছে, ছোটো ছোটো তো যেহেতু। যাই হোক দেখো এগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার দুটো আলু দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে। মানে খেতে একটা ইউনিক খাবারগুলো খেতে ভীষণ পছন্দ হয়, মানে খেয়ে ভালোও লাগে। কিন্তু গরম তো এত, রান্না করতে আসলে কতক্ষণে বেরোবো ঘরের থেকে সেটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে এতটাই গরম পড়েছে আজকে, তো মানে বীভৎস গরম, এত কষ্ট হচ্ছে রান্না করতে এসে, খালি মনে হচ্ছে যে কতক্ষণে বেরোবো। কিন্তু অনেক কাজ আছে, করতে হবে। আর কি বলো তো, একটু হেনা করবো, যেহেতু যাবো
একটু হেনা না করলে না ভালো লাগে না। কোথাও গেলে পরে দেখবে একটু মেয়েদের বুঝতেই পারো, একটু হেনা করা, একটু নেল পালিশ পরা, আলতা পরা, এই সাজুগুজু ব্যাপারগুলো না কোথাও যাওয়ার আগে ভালো মানে করতে ইচ্ছে করে, বা একটু ইচ্ছে বলতে কি দরকারও আছে। যাই হোক, একটু হেনা করবো, সেটা ভিডিও রেখেছি কালকে রাতে বেলাতে, তো সেটাকেই করবো। তাই তাড়াতাড়ি রান্না করছি, বেলা হয়ে গেছে অনেকটাই, ছেলে পড়তে গেছে, সেও চলে আসবে। মানে সকালবেলাটা এতই তাড়াহুড়ো লাগে না, কি বলবো আর, মানে অন্যদিকে তাকানোর জো থাকে না। মাঝে মধ্যে দেখো না যে রান্না ঠান্না করে নিয়ে সন্ধেবেলার থেকেও ব্লগ শুরু করি, কারণ সকালবেলা আমার এত পরিমাণে তাড়া পড়ে যে সকালবেলা ব্লগ করার মতো আর মানে সময় আর হয়ে ওঠে না। সেই কারণে সকালবেলা থেকেই মানে আর ব্লগ শুরু করতে পারি, ওই দুপুরের পর থেকে হয়তো করি। যাই হোক, ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম, বুঝলে কেন বলো তো, কালো জিরের ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগবে, যেহেতু ঢ্যাঁড়স রয়েছে বেশ ভালো লাগে গন্ধটা, তাই একটু ঢ্যাঁড়সের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর এখানে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এইভাবেই খেতে ভীষণ ভালো লাগে। আমি 2-1বার করেছি, দেখলাম ভালোই লাগছে খেতে, তাই আজকেও তাই করলাম। যাই হোক, ওটা হতে থাকুক, ততক্ষণে চাল কুমড়োটাকে একটু কুচিয়ে দিচ্ছি। মানে এই চাল কুমড়ো রান্না করতে গেলে না এত পরিমাণে জল গলে, আর একটু আগের থেকে মানে কেটে যদি একটুখানি তোমার লবণটা একটু মেখে রাখি না, তাহলে কি হয় বলো তো, ওই লবণটায় জলটা কেটে যায়, অনেকটা জল কেটে যায়, তাহলে রান্না করতে না খুব তাড়াতাড়িও হয়। আর জল শুদ্ধ রান্না করলে না, মানে ওই জলটা না ঝরিয়ে রান্না করলে গ্যাসও পুরাচ্ছে, সময়ও যাচ্ছে, সেটা আর কি বলবো, অনেকটা সময় চলে যায়। যাই হোক, এটা কোচানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার এটাকে লবণ মেখে এবার একটু রেখে দেবো। এইগুলো না মানে কী বলে, বড়োদের থেকেই তো শেখা। আমার মাকেও দেখতাম, আমার ঠাম্মাকেও দেখতাম একটু লবণ মেখে রেখে দিতাম, আমার শাশুড়ি মাও তাই করতেন, তাই একটু লবণ মেখে আমিও রেখে দিলাম। আর ওদিকে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এটা রেখে দিলাম। ওদিকে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেবো এখন। আর ওদিকে ছেলেও বাড়ি চলে এসেছে, বললো একটু আলু সেদ্ধ মেখে দাও, আমি ভাত খাবো। ফ্রিজ থেকে নিয়ে আসলাম মাছ, দেখতেই তো পেলে। আর এখানে গুনে গুনে দেখলাম যে মানে ঠিকঠাকই আছে, মানে আমাদের মাথা পিছু 3টে, আর আমাদের যে কাজ করে বাড়িতে তা ওর জন্য একটা হয়ে যাবে, মানে আজকের দিনের মতো হয়ে যাবে। তাহলে বাকি রইলো শুধু একটু ডিমটুকু, কালকে ডিমটুকু রান্না করে ফেলবো, হয়ে যাবে। তাহলে আর কিছু রইলো না। ফ্রিজে কিছু রেখে যাব, আমার ভালোও লাগছে না, কিন্তু ফ্রিজ যে বন্ধ করে যাব তেমনটাও নয়, ফ্রিজ চালানোই থাকবে। যাই হোক, ভাজাটা নামিয়ে দেখো এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একটু, যেহেতু আলু মাখবো। আর আমার ছেলে কিন্তু একদমই মানে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখলে খেতেই চায় না, সেই কারণে একটুখানি শুকনো লঙ্কা ভেজে ওকে আলুটা মেখে দেবো, তারপরে ও ভাত খাবে। যাই হোক, আগে মাছটা ভাজা বসিয়ে দিই, তারপরে আলুটা মাখবো। চলো। যাই হোক, ট্রেনটা একটু থেমেছে, আওয়াজটা একটু বন্ধ হয়েছে। বাবা শো 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 আওয়াজ হচ্ছে, আমি নিজেই কিছু শুনতে পাচ্ছি না, তোমাদের কি বলবো। যাকে ভাজাটা নামিয়ে দেখো, মাছ ভাজাটা করে নিয়ে তারপরে একটা মাথা ভেজে নিলাম, কারণ মাথাটা দিয়ে যেহেতু চাল কুমড়োটা রান্না করব, সেই কারণে। আর দেখো কত জল বেরিয়েছে, এই জলগুলো দিয়ে রান্না যদি মানে বসিয়ে দিতাম, এই জল শুকাতে শুকাতে আমার গ্যাসের অর্ধেক 12টা বেড়ে যেত। যাই হোক, গিয়ে আমরা কি বলো তো, সাশ্রয় যতটুকু করতে পারি চেষ্টা করি। যাই হোক, নিয়ে এসেছে আলু সেদ্ধ, আলু মাখবো, এটাকে একটু মেখে দিচ্ছি, কেননা গরমের মধ্যে ছেলেটা মাখতে চাইছে না। তোমরা তো সবাই জানো মোটামুটি যে আমার ছেলেই আলুটা মাখে, কারণ ও না কারোর মাখা পছন্দও করে না। তবুও এখন গরমের মধ্যে না ওর ইচ্ছেও করছে না, তাই আমিই মেখে দিলাম। আর এদিকে দেখো একটু জিরে ভেজে নিয়েছি, ওটাকে একটুখানি মানে তোমার চাল কুমড়োর মধ্যে দেবো। মাছের মাথা দিয়ে করলে না একটু যদি জিরে ভেজে দিই, বেশ ফ্লেভারটাও সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাই দেখো প্রায় হয়েও গেছে এটা, তার মধ্যে একটুখানি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। এই যে আর কি একটা কথা সবসময় মাথায় রাখবে, অল্প জিনিস কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। যাই হোক, ওটাও কমপ্লিট করে নিয়েছি, ওটাকে নামিয়ে ফেলছি বাটিতে। অল্প একটুই হয়ে গেছে, জল সব শুকিয়ে ফেলেছি না, মানে চিপে ফেলেও দিয়েছি, তারপরেও জল শুকিয়ে গেছে, তার জন্য বেশ অল্প একটু হয়ে গেছে। অসুবিধা হবে না, 3-4জনের মতো হয়ে যাবে, একবেলার মতো, বেশিও রান্না করলাম না। যাই হোক, এদিকে দেখো মাছটা ভেজে ঝোলটাও করে নিয়েছি, একটু ধনেপাতা ছিঁড়ে দিয়েছি, মাছের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে কি বলো তো, অনেক সময় আছে না মাছের জন্য না মাছের ঝোল ভালো লাগে না খেতে, এবারে মাছটা খুব সুন্দর ছিল, কাতলা মাছটা। যাই হোক, রান্নাঘরে সেরে রান্নাঘরের সমস্তটা কাজকর্ম কমপ্লিট করে নিয়ে চলে এসেছি বাইরে।
আর এখন মাথায় একটু হেনা দেবো। আর এত গরম লাগছে কি আর বলবো তোমাদের। এখন ফ্যানটাকে এখানে খাটিয়ে তারপরে এখানে আমি বসবো, তারপরে হেনাটা লাগাবো। হেনাটা তো রাতেবেলাই দিয়ে রেখেছিলাম, আর একটু আগেই দিতাম ভেবেছিলাম যে একটু আগে দেব, কিন্তু যে খেতে আসলো দেরি করে ওর পাপা, আমার আর দেওয়া হলো না। কিন্তু বেলা হয়ে গেছে অনেকটাই, বেশিক্ষণ রাখবো না, যদিও ওই ঘন্টা দেড়েকের মতো রাখবো, কেননা বেশিক্ষণ রাখতে পারবো না, বেলা হয়ে গেছে তো অনেকটা, স্নানও করতে হবে, তারপর খেতেও আবার চলে আসবো, দুপুরের খাওয়ার টাইম হয়ে এসেছে। চলো এটা একটু দিয়ে নিই মাথায়। আর হেনা কি বলো তো, আমি তো প্রতি মাসে চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু এই গরমে না ইচ্ছেও করে না, ওই চুলটা ছাড়তেই ইচ্ছে করে না। আর কি দেবো জানো তো মাথাটা, এই ফ্যানটা চালানোর একটাই কারণ, সেটা হচ্ছে চুলটা প্রচুর পরিমাণে ভেজা, গোড়াতে এতটাই ভেজা। আগে চুলটাকে শুকালাম বসে 5-10 মিনিট, তারপরে দেখো এবার একটু হেনাটা করে নেব। চলো হেনাটা করে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো। দেখো মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। একা একাই দিতে হয় আমাকে, একটু একটা মানুষ হলে খুব ভালো হতো। এখন মানে এইসব যখন করি না, মানে হেনা দেওয়া বা মাথায় তেল দেওয়া, খুব ঠাকুমার কথা মনে পড়ে। আমার ঠাকুমা না মাথায় তেল দিয়ে দিত, তারপরে কেশতি পাতা ছিল বাগান থেকে মাঠ থেকে তুলে এনে মাথায় দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু আমার ঠাকুমাই করতো, ভীষণই ভালো লাগতো। মানে নিজের কাজ, এই কাজটা তো নিজেকে করতে হতো না, এটাই খুব মানে বাচ্চা ছিল। আর তখন তো এতটুকু চুল ছিল না, বেশ ভালোই চুল ছিল, তখন কষ্টও হতো। আমার ঠাকুমা কিন্তু এই জিনিসগুলো করতো। যাই হোক চলো মাথায় দিয়ে নিয়েই কাজটা করবো, কেননা এগুলো যদি একটু করি তাহলে একটু সময়টা একটু পাস হয়ে যাবে। কেন বসে থেকে গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও করে যেতে হবে। এক জায়গায় যাবো, এগুলো যদি গুছিয়ে না রেখে যাই না, বাড়ি এসে আবার যদি এগুলো করতে হয় আমার খুব কষ্ট হয়ে যাবে। কারণ আসলে পরে তো জানোই তোমরা কোথার থেকে আসলে দুনিয়ার জামা কাপড় লাগেজপত্র কত কিছু ধুতে হয়। যারা ঘুরতে যাও সব সময়, তোমরা তো সবাই জানো, সেটাকে আর বলার কিছু নেই। আর সেই কারণে ঘরের কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। এইগুলো কি হয়েছে বলো তো, করেছি অনেক দিন আগেই করলাম, ভাদ্র মাসেই তো করলাম এইগুলো পরিষ্কার। তারপরে কি হয় বলো, রান্নাঘরের জিনিস না কদিন পর পর পরিষ্কার না করলে না তেল চিটচিটি ব্যাপার থাকে, খুব বিচ্ছিরি লাগে দেখতে, আর ধরতেও ভালো লাগে না। আর এসে যদি তেল চিটচিটি জিনিসগুলো হাত দিয়ে ধরে রান্না করতে হয় না, তখন আরও বেশি বিরক্ত লাগবে। সেই কারণেই আমি এটাকে একটুখানি ধুয়ে রেখে যাচ্ছি, তাহলে বেশ ভালোভাবে পরিষ্কার ধুয়ে সব গুছিয়ে রেখে যাব। আর সঙ্গে একটু ঢাকা দিয়েও যাব, তাহলে বাইরের ধুলোটাও পড়বে না, যেহেতু আমি কদিন রান্নাও করব না। কদিন রান্না করবো না, সেটা কিন্তু একটা বিশেষ আনন্দের ব্যাপার জানো তো। এই যে মেয়েদের ঘুরতে যাওয়াটা একটু কষ্টের, কিন্তু আনন্দেরও। কেন বলো তো, ওই যে রান্না করতে হবে না এমন। তারপরে এই না যে বাইরের খাবারটা খুব সুস্বাদুভাবে খাই বা খুব তৃপ্তি করে খাই, একটুখানি নাকুচু করেই খাই যদিও, তবুও ওই যে রান্না করতে হবে না, ওটাকে ভেবে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক এটাকে ধুয়ে নিলাম ভালো করে, খুব একটা মানে নোংরা হয়নি, তবুও একটুখানি ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে মানে একটু ডলে নিলাম, একটু জাস্ট পরিষ্কার হয়ে গেল। এবার ঘরে গিয়ে কৌটোগুলোকে একটু ধোবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা ঘরে নিয়ে যাব। এতক্ষণ ট্রেনটা একটু থেমেছিল, আওয়াজটা একটু কম ছিল, এখন আবার ট্রেনটা ছাড়লো, আবার তোমাদের আওয়াজ হবে বা তোমাদের কষ্ট হবে শুনতে। কিছু করার নেই, আমার ভুল একটু হয়ে গেছে, কিছু করার নেই। ওটাকে আনলে পরে ভালো হতো, যদিও ওটা কোনো কেনা জিনিস নয় বা মাইক্রোফোনও নয়, ওটা আমার ছেলে না বানিয়ে দিয়েছিল। তোমাদের একটা জিনিস খুব, ওটাকে একদিনের শেয়ার করবো, আমার ছেলে বানিয়ে দিয়েছে জানো তো। ওটা দিয়ে যদি আমি মানে ভয়েস ওভার দিই না, কখনো বাইরের হাওয়া বা আমার মুখের নাকের নিঃশ্বাস কোনোটাই যেন ওটা দিয়ে পাস হয় না, শুধু আমার মুখের কথাটাই তোমরা শুনতে পাবে। আমার নাকের নিঃশ্বাস বলো, বাইরের হাওয়া বলো, বাজে আওয়াজ বলো, কিছুই যায় না, শুধু আমার মুখের কথাটাই যাবে, এমনটাই। যাই হোক আমি কৌটোগুলো একটু ধুয়ে নিচ্ছি। এগুলোকে কৌটোর ভিতরে সব কিছুই মশলাপাতি রয়েছে, শুধু ওপরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে তেল চিটচিটে ব্যাপারগুলো থাকবে না, ধরতেও ভালো লাগে। দেখবে সবসময় ওই তেল চিটচিটে ব্যাপারগুলো যদি হাতের মধ্যে লাগে না, তখন খুব বাজে লাগে। যাই হোক আমার কৌটোগুলোকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে রেখে দেবো। একবারেই কাজ কমপ্লিট করব, এখন রোদে দেওয়ার সময় নেই একদম। মানে এখন রোদে দেওয়া মানে রোদের পাশে গিয়ে ওদের সামনে ওইগুলো রেখেই সামনে গিয়ে বসে থাকা, যেহেতু সব কিছুই কৌটোর মধ্যে রয়েছে। আর বাইরে তো আমাদের হনুমানের অভাব নেই, কি করব বলো, খুব কষ্ট হচ্ছে এডিট করতে জানো তো, আমারও খুব মানে অসুবিধা হচ্ছে, কিচ্ছু করার নেই। নাহলে তোমাদের তো একটু আপডেট দিতেই পারবো না, আমি কী করছি সারাদিন, কোথায় যাচ্ছি, তাই না। তোমাদের যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি রোজই, সেই কারণে।
যাই হোক, কিছু অসুবিধা হচ্ছে হবে তোমাদের, তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে বানিয়ে নিও। আর দেখো কৌটোগুলোকে সাজিয়ে নিয়েছে এখানে। এবার আমি একটা শাখা মানে যাবো তো অনেকটা দূর, গাড়ি বাসে যাব, সেই কারণেই না আমি শাখাটাকে পাল্টেছি। ওটাকে একটুখানি ধোয়ার ব্যাপার আছে, ওটাকে একটু ধুয়ে রেখে যাব, এসে আবার পরতে হবে সেহেতু। আর আমি এখন পরে নিয়েছি হচ্ছে একটু সোনার শাখাটা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এগুলো একটু গুছিয়ে রেখে নিই। এগুলোকে যতক্ষণ না গুছানো কমপ্লিট হচ্ছে আমি রান্নাঘর থেকে যেতে পারছি না। আর রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাবে না, প্রচুর পরিমাণে গরম, মানে টিনের ঘর তো রান্নাঘরটা খুব কষ্ট হয়। যাই হোক, চলে এসেছি বড় রান্নাঘর থেকে, ওই ঘরে বড় ঘরেই চলে এসেছি আমি। আর এই শাখার মধ্যে দেখো একটু লেবু টুকরো নিয়ে নিয়েছি, লেবুটাকে দিয়ে শাখাটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। রেখে দিলে পরে কি হবে, ওই যে লেবুর যে অ্যাসিডটা ওটা শাখাটাকে পরিষ্কার করে দেয়, ভীষণ সুন্দর মানে চকচকে, মনে যেন নতুন দোকান থেকে নামিয়ে নিলাম। 5টা মিনিট রেখে দিলাম। তারপরে দেখো একটা বাটির মধ্যে একটুখানি লিকুইড নিয়ে নেব, আমাদের এটা মানে আমাদেরই বানানো, আমাদের ঘরেরই, আমাদের কারখানায় তৈরি হয়। একটুখানি লিকুইড নিয়ে একটু জল নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওটাকেও মাখিয়ে রেখে দেবো, বেশ সুন্দর পরিষ্কার হয় শাখাটা। আর এই দেখো আমি সোনার শাখাটা পরে নিয়েছি, কারণ হচ্ছে এটা তো একটু ছোট, রাস্তাঘাটে বেরোলে হাতের সাথে মানে হাতের উপরে লাগিয়ে রাখলে এটা লেগে থাকবে, কিন্তু আমার এই শাখাটা একটু বড় তো, তার জন্য ভয়ে আর পরে গেলাম না, ওটাকে খুলেই রেখে গেলাম। যাই হোক, দেখো আমার শাখাটা কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। আর যদিও আমাদের বাড়িতে কলের জলে একদমই আয়রন নেই, সাদা আয়রন, অনেক দিন পড়তে দেখবে সব কিছুরই একটা তোমার আস্তরণ নোংরা পড়ে, সব